হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তোয়া। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপির পাকোড়া রেসিপি। বাঁধাকপির পাকোড়াটা যেমন দেখতে অনেক সুন্দর হয়, ঠিক তেমনই এটি খেতেও কিন্তু অসাধারণ হয়। তাই আশা করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার সাথেই থাকবেন। তাহলে চলুন চলে যাওয়া যাক আজকের মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি খুব ভালো করে। বাঁধাকপি কুচির মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো রসুন বাটা, হাফ চামচের মতো আদা বাটা এবং দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাঁচামরিচ বাটা এবং দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গন্ধ ভাতাল বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া। সবগুলো পাতা দিয়ে দেওয়ার পরে সবগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে এটিকে চটকিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এটিকে যখন দেখবেন এর মধ্যে চটকানো হয়ে যাচ্ছে তখন বুঝবেন এর মধ্যে থেকে অল্প একটু পানি বের হবে। চটকানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডাল দিয়ে আমি খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে খুব ভালোভাবে গোল করে নিয়ে তেলের মধ্যে দিলেই ভেজে নিতে হবে। দেখুন তেলের মধ্যে দেওয়ার পরে যখন দেখবেন এর কালারটা পরিবর্তন হয়ে আসছে তখন এক পাশ উল্টিয়ে দেবেন। উল্টিয়ে দিয়ে এটিকে খুব ভালোভাবে ভেজে নেবেন। আমি এখানে গন্ধ ভাত ইউজ করেছি, এই জন্য দেখুন আমার পাকোড়াটা একটু কালো কালো হয়েছে। গন্ধ ভাতাল দেওয়ার কারণে কিন্তু খাওয়ার টেস্টটা অনেক বেড়ে গেছে। তাই এখানে কালো রঙটা কিন্তু খুব বেশি ম্যাটার করবে না, খাওয়ার টেস্টটাই বাড়িয়ে দেবে। তাই আপনাদের কাছে যদি গন্ধ ভাতাল থাকে হাতের কাছে তাহলে অবশ্যই আপনারা এটাকে ব্যবহার করে দেখবেন, এর খাওয়ারের স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি আবারও একটু উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে খুব ভালোভাবে ভেজিয়ে নিচ্ছি। দেখুন আজকে আমার ভাজাটা হয়ে গেলে হয়ে যাবে আজকের আমাদের বাঁধাকপির পাকোড়া রেসিপি। হয়ে গেল আমার আজকের বাঁধাকপির পাকোড়া রেসিপি। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ঘরে থাকবেন, করোনা থেকে দূরে থাকবেন।